দুর্যোগের মনে করা দুর্যোগের মনে করা ধন্যবাদ তানভীর বেগম আপনাকে আনতে অনেক চিন্তিত মনে হচ্ছে জাহাপানা জানাপুনা কি অদুঃখিত হুজুর ওটা আসলে জানাপনা নয় ওটা জাহাপানা হবে তাই বলো পুঁথিপতি তাই বলো হুজুর আমি তো পুঁথিপতি নয় আমি সেনা একই কথা হলো সেনাপতি তুমি কি বলছেন আপনি এসব জাহাপানা আমি জনগণের সেবায় সর্বদা নিয়োজিত সেটা আমি খুব ভালো করে জানি সেনাপতি সেটা আমি খুব ভালো করে এবং আমি এও জানি যে আমার রাজ্যে আজ কেন এত দুর্যোগের ঘন ঘটা এত 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 ফকির ফকরানিতে ভর্তি জাহাপানা আসলে আপনার কি হয়েছে আপনি কেন এসব উল্টো পাল্টা বকতেছেন সেনাপতি ও তুমি বুঝবে না সেনাপতি ও তুমি বুঝবে না আমার মনের রাজ্যে যে আজ দুর্যোগের ঘন ঘটা কে দেবে আশা কে দেবে ভরসা কে দেবে আমায় ভালোবাসা আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমি থাকতে আপনার কোনো ভরসা নেই বলুন তো মহারাজ কে মহারাজ দুঃখিত জাহাপানা ওটা আসলে মহারাজ নয় ওটা মহারাজ হবে মহারাজ কিসের মহারাজ আপনি ভুল শুনেছেন জাহাপানা ওটি মহারাজ নয় ওটা আসলে মহারাজ হবে আমি আক্রান্ত ভাবে ও সেনাপতি তোমার মাথার আগা মাথা আমি যে কিছুই বুঝতে পারছি না সেনাপতি তুমি একটা মূর্খ একটা মূর্খ মানুষ সেনাপতি আমি কেন নিয়োগ দিয়েছিলাম আমি ভেবেই পাচ্ছি না তুমি জন্মের মূর্খ একই সেনাপতি তুমি পায়জামা ছেড়ে দিয়ে জিন্সের প্যান্ট পরে দরবারে এসেছো কেন উস্তাদি মাফ করবেন জাহাপানা হয়েছে কি জাহাপানা আমার বউ চায় আমি স্মার্ট হয়ে চলাফেরা করি সে আরো চায় আমি যেন পায়জামা পরে এই রাজ দরবারে প্রবেশ না এই জন্য জাহাপানা এই জন্য আমি আমার বউয়ের আদেশে পায়জামা ছেড়ে জিন্সে পরে এসব কি বলছো সেনাপতি মনে রাখবা এটি দুলাবাড়ির রাজ দরবার আর তুমি জিন্সের প্যান্ট পরে এসে এই রাজ দরবারকে তুমি অপমানিত করেছো আর আমার ভাবতে অবাক লাগছে যে তুমি একজন মান দুলা রাজ্যের সেনাপতি হয়ে তুমি
কি বলছেন আপনি সব জাহাপানা? আপনার রাজ্যে কি এমন কোন প্রজা আছে যে কিনা বউয়ের কথা ছাড়া উঠা বসা করে না? কি সেনাপতি, আমার তলোয়ারটি কোথায় গেল? জাহাপানা, আপনি তো আপনার তরোয়ারটি মির্জাফরকে উপহার দিয়েছেন। কি বলছো সেনাপতি? আমি 11 প্রজা বিশিষ্ট রাজ্যের রাজা, আমার কাছে তলোয়ার নেই? উফ উফ মির্জাফর, শেষ পর্যন্ত তুমি আমার তলোয়ারটাও আমাকে দিয়ে যেতে পারলে না। জাহাপনা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার কাছে অর্ধেক ব্যালেট আছে। আপনি আপনার আত্মরক্ষার জন্য এই ব্যালেটখানা আপনার কাছে রেখে দিতে পারেন। তোমার শেষ করা ব্যালেট দিয়ে তুমি তোমার কাছে রেখে দাও। উস্তাদি মাফ করবেন জাহাপনা, ব্যালেট না হয় আমার কাছে রেখে দিচ্ছি, কিন্তু জাহাপনা আপনি নিজেও তো মহারানীর আদেশ ছাড়া উঠতে বসতে পারেন। সেনাপতি, তোমার এত বড় স্পর্ধা, তুমি রাজাকে নিয়ে কথা বলো? সেনাপতি, অবশ্য অবশ্য তুমি ঠিকই বলেছো সেনাপতি, তুমি ঠিকই বলেছো সেনাপতি। সেনাপতি, আমার রাজ্যে কি এমন কোন বীর পুরুষ নেই যারা বউয়ের কথা শোনে না, নিজের কথা মতো চলে, যারা স্বাধীনভাবে চলাফেরা করে, যারা স্বাধীন? তবে তাই হোক মহারাজ, আমি আপনার কথা মতো নগরে নগরে ঢোল পিটিয়ে আমি ঘোষণা করে দিতে চাই, এই রাজ্যে যদি কোনো মহিলাদের কথা না শুনে, যদি কোনো মহিলাদের কথা না মেনে চলে, সে তার স্বাধীনভাবে চলে, এমন কোন যুবক থাকে, আমাদের মরা লাশ তাকে নিজের হাতে উপহার দেবে। তাই করো সেনাপতি, তবে তাই করো। তুমি এই মুহূর্তে গ্রামগঞ্জ থেকে আমার জন্য একজন বীর পুরুষ খুঁজে নিয়ে এসো। তবে তুমি কি পারবে সেনাপতি? তুমি কি পারবে এমন একজন বীর পুরুষকে ধরে আনতে? নিশ্চয় মহারানা, আমি যথাযথভাবে চেষ্টা করব। হ্যাঁ, তবে এক্ষুনি বেরিয়ে যাও সেনাপতি, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। এমন একজন বীর পুরুষকে আমার সম্মুখে হাজির করবে। আমি আমার এই বাংলার বিহার থেকে উপহার মুক্তার মালাটি তার নিজ হস্তে প্রেরণ করিব। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। হ্যাঁ মহারানী, তুমি কোনো চিন্তা করো না মহারানী, আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি এসে তোমার চাঁদনি কিনতি আপনি কোথায় জাহাপনা? আপনার রাজ্যে বীর পুরুষ নিয়ে আপনার সম্মুখে হাজির হয়েছে। আজকে আসলাম নাটক দিক না ভালো আরো আরো না পুরুষ সে বলছিল 11টা বাজে দেখবো, এর আগে বললো নাটক 11টা বাজে দেখবো। তুমি কি জানো না আমি এই সময়ে আমি
বেগমের সেবা যত্ন করি। উস্তাদি মাফ করবেন জাহাপনা। বারবার তুমি উস্তাদি উস্তাদি বলছো কেন সেনাপতি? আমরা ওটাকে গোস্তাকি বলে। দুঃখিত, এই দেখুন জাহাপনা, আপনার রাজ্যের সুপুরুষকে আমি আপনার সম্মুখে হাজির করতে চাই। সালাম জাহাপানা, সালাম। ওয়ালাইকুম আসসালাম। তা বৎস, তোমার নাম কি? আজকে আমার নাম মকসেদুল। মকসেদুল জাহাপানা, মকসেদুল। ও মকসেদুল, তুমি কি আমার রাজ্যের সেই বীর পুরুষ যে বউয়ের কথা শোনো না? যে জি জাহাপানা, আমি বউয়ের কথা শুনি না, উল্টে বউ আমার কথা শুনি। তুমি কি বলছো এসব? তুমি এত বড় বীর পুরুষ যে তুমি আমার রাজ্যে বাস করে বউয়ের কথা শোনো না? আমি যদি বলি তুমি এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে প্রমাণ দাও, প্রমাণ করতে পারবে? অবশ্যই জাহাপানা, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার সেনাপতিকে আপনার জিজ্ঞাসা করুন। সেনাপতি, এই বীর পুরুষ কি বলছে এসব? জি জনাব, আমি আসবার সময় দেখে এলাম এই বীর পুরুষ সে তার বউকে উত্তম মাধ্যম দিয়ে আছে। বাহ, বাহ সেনাপতি, বাহ। তাহলে আজ আমার গর্বে বুকটা ভরে আসছে। আজ আমি আমার এই রাজ্যে এমন একজন বীর পুরুষ পেলাম যারা বউয়ের কথায় উঠে বসা করে না, যারা নিজের কথায় চলাফেরা করে। আচ্ছা বলুন পুরুষ, বলো বীর পুরুষ, তুমি কোন মালাটা চাও? দেখো, এই কালা মালাটা নিবা না এই সাদা মালাটা নিবা? আমি তোমাকে তোমার পছন্দ অনুযায়ী সেই মালাটি তোমার। মহারাজ, আমার এই কালামালাটাই পছন্দ হয়। তাহলে তুমি এই কালা মালাটাই নিতে চাও? হ্যাঁ, তোমার মতো বীর পুরুষের গলায় এই কালা মালাটাই মানায়। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। সেনাপতি, মারালাস আমি যে কিছু বুঝতে পারছি না। আমি একটি শান্তির একটি বাতাস পেলাম। বুঝতে পারছি মহারাজ, কিন্তু এই হতভাগাকে কিছু দেবেন না। তুমি হলে একটা বইয়ের গলা, তোমাকে কিচ্ছু দেওয়া হবে না। তুমি হলে বইয়ের গলা, তোমাকে কিচ্ছু দেওয়া হবে না, তোমাকে একদম কিচ্ছু দেওয়া যাবে না। দোস্তাকে মাফ করবেন জাহাপানা। মহারাজ, আমি আপনার এই কালা মালাটি নিতে পারবো না, আমার ওই সাদা মালাটি দরকার। কি বলছো বীর পুরুষ? তোমার মতো বীর পুরুষের কেন এত তাড়াতাড়ি মত পরিবর্তন হলো? দোস্তাকে মাফ করবেন জাহাপানা। আমি আমার বউয়ের কাছে গিয়ে বলেছিলাম আমার মহারাজের কাছে দুটি মালা ছিল, একটা সাদা এবং একটা কালা। আমার বউ আমাকে বললো আমি কেন সাদা মালাটি নিয়ে গেলাম না। আমি যতক্ষণ পর্যন্ত ওই সাদা মালাটি না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমার ভাত বন্ধ। তুমি কাকে নিয়ে এসেছো সেনাপতি? ওই তো ঘুরি
নিশি বটের তল হচ্ছে আমার এই রাজ্যের আকাশে এখন কালো মেঘের ছায়া, কালো মেঘ ছাড়া যে আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। আমার উস্তাদি মাফ করবেন সেনাপতি, এই দুনিয়াতে কি সবাই বইয়ের গোলাম? আমি অক্লান্ত ভাবে দুঃখিত, আমি অক্লান্ত ভাবে দুঃখিত জানাবো না। তোমার আক্রান্ত ভাবে জানাবো না, আমি বের করে দিচ্ছি। সেনাপতি, আমি তোর বেলে দিয়েই তোকে আমি ওরে বাবা, ওরে বাবা,